আপনারা অনেকে আছেন আমাদের সাথে আলোচনা করেন, জানতে চান যে শীতকালীন মৌসুমে ঠোঁট ফেটে যায়, মুখে ঘা কেন হয়, এটি হওয়ার কারণ কি, কেন হয়, কিভাবে ঘরোয়া সমাধান করবেন, এর প্রতিকার আপনারা জানতে চান। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছুটা তথ্য নিয়ে আলোচনা করব যে আসলে শীতকালীন মৌসুমে কেন আমাদের ঠোঁট ফাটে, মুখে কেন ঘা হয়। আমাদের ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটের কোণে ঘা হওয়া, মুখে ঘা হওয়া এটি একটি কমন সমস্যা। এর মূল কারণ হচ্ছে শীতের শুষ্ক আবহাওয়া, প্রাকৃতিক বাতাস আমাদের শরীরে লাগার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়, সেখান থেকে ঠোঁট ফাটে, মুখের কোণে ঘা হয়, বিভিন্ন সমস্যাগুলি হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে শরীরে পানি শূন্যতার অভাব, ডিহাইড্রেট হলে এই সমস্যাটি হয়ে থাকে। শীতকালীন মৌসুমে আমরা অনেকেই পানি কম খাই। পানি কম খাওয়ার কারণে শরীরে মিনারেলের ঘাটতি থাকে, মিনারেলের অভাব থাকে, যার কারণে শরীরটা শুষ্ক ভাব থাকে, টান টান ভাব থাকে, ঠোঁট ফাটে, মুখের কোণে ঘা হয়, গালে ঘা হয়, জিহ্বা ঘা হয়, বিভিন্ন সমস্যা হয়। নাম্বার 3 ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এমনকি ভিটামিন B12 এর অভাব হলেও মুখে ঘা, ঠোঁটে ঘা, ঠোঁটের কোনায় ঘা, বিভিন্ন সমস্যা হয়। এছাড়াও অনেকে আছে চর্মরোগ, অ্যালার্জিজনিত কারণ, ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন কারণে ঠোঁট ফাটে, মুখে ঘা হয়। তবে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যাদের দীর্ঘদিন ডায়াবেটিস জনিত সমস্যা, ডায়াবেটিসে আক্রান্ত আছেন, এদের শীতও নাই গরমও নাই, যে কোনো সময় এদের হাতে, পায়ে, ঠোঁটে, মুখে, গালে বিভিন্ন জায়গায় ঘা হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত হলে হওয়াটা স্বাভাবিক। এছাড়াও যে সকল মানুষের থাইরয়েড হরমোনজনিত সমস্যা, এদের ক্ষেত্রেও ঠোঁটে, মুখে বিভিন্ন অংশে ঘা হতে পারে। সর্বশেষ বলি, আপনাদের যাদেরই শুধু শীতকালীন মৌসুমে ঠোঁট ফাটে, গালে ঘা হয়, এমনকি মুখের ভিতরে ঘা হয়ে গেছে, আপনাদের জন্য ঘরোয়া সমাধান কি? শীতকালীন সময় আসলে দৈনিক 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি পান করবেন। শীতের আবহাওয়া ত্বকে লাগার কারণে শরীরের পানিটা শোষণ করে নেয়, ফলে শরীরে পানি শূন্যতার অভাব থাকে, যার কারণে ঠোঁট ফাটে। দৈনিক 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি পান করবেন, এখন থেকে মনে রাখবেন। দ্বিতীয় সাজেশন হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাবেন, ভিটামিন বি সমৃদ্ধ ফল খান, যেরকম পেয়ারা খাইতে পারেন, কামরাঙ্গা খাইতে পারেন, বিশেষ করে মালটা, মনে রাখবেন, কমলা, লেবু, এই ফলমূলগুলো একটু বেশি খান। শরীরে ভিটামিন সি এর অভাব থাকলেও অনেক সময় ঠোঁট ফাটে, লাগাম ফাটে, আর শীতকালীন মৌসুমে এটি হওয়াই স্বাভাবিক। এছাড়াও যাদের দীর্ঘদিন পর্যন্ত ঠোঁটে ঘা, মুখে ঘা, গালের ভিতরে ঘা লেগেই আছে, সারতেছে না, এদের জন্য বিশেষ একটা সলিউশন হচ্ছে পুরাতন ঘি সংগ্রহ করে রাতে ঘুমানোর আগে সুন্দরভাবে ঠোঁটে হোক, জিহ্বায় হোক, মুখে হোক, সবখানে আপনি লাগায় রাখেন। এভাবে কয়েকদিন করেন, দেখবেন বেস্ট রেজাল্ট চলে আসছে। এছাড়া আপনি চাইলে মধু, অরিজিনাল পুরাতন মধু সংগ্রহ করে মুখে, ঠোঁটে বিভিন্ন অংশে আপনি লাগান কিছুদিন, দেখবেন অটোমেটিকলি ভাবে আল্লাহ পাক চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে ঠোঁটে লিপ জেল ব্যবহার করতে পারেন। বিভিন্ন উপায়ে ঘরোয়া সমস্যা সমাধানে আপনি এর চিকিৎসা করতে পারেন। সর্বোপরি একটি কথা বলি, এই যে ঘরোয়া সলিউশনগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, যদি এই সমস্যাগুলির মাধ্যমে আপনি উত্তোলন হতে না পারেন, অবশ্য নিজের ইচ্ছায় নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে কখনো অ্যান্টিবায়োটিক, মলম কিংবা ঔষধ কিনে সেবন করবেন না। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।